আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের ডিম ভুনা রান্নার রেসিপি। যারা ইলিশ মাছের ডিম ভাজি করে খেতে পছন্দ করেন না, তারা এরকমভাবে ডিম ভুনা করে খেতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। আমি এখানে 3টি মাঝারি সাইজের ইলিশ মাছের ডিম নিয়ে নিয়েছি। মোট ডিম হয়েছে 6 পিস। এরপর চলে যাচ্ছি মূল রেসিপিতে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা চিড়ে এবং সামান্য পরিমাণে স্বাদমতো লবণ দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজ এবং মশলাটা পুড়ে না যায় সেজন্য। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ মরিচ গুঁড়ো। হলুদ মরিচ গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এভাবে করে কিছুক্ষণ কষিয়ে নিব। ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটি টমেটো কুচি করে কেটে। টমেটো দিয়ে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গলে যায়। এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ টমেটোটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব ডিমগুলোকে। আমি এখানে ইলিশ মাছের ডিমগুলোকে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এরপর ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে একটু হালকা করে ডিমগুলোকে ছড়িয়ে দিচ্ছি। এগুলোকে এখনই মিশিয়ে দিব না। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রাখলে ডিমগুলো একটু শক্ত হয়ে যায়, তাহলে আর ডিমগুলো ভেঙে যায় না। এরপর ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে ডিমগুলোকে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। যেহেতু এগুলোকে ভুনা ভুনা করব, তাই অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই। অল্প পানিতে রান্না হয়ে যাবে। বেশি পানি দিলে ডিমগুলো বেশি শক্ত হয়ে যায় এবং খেতে ভালো লাগে না। পানি দেওয়ার পরে এরপর ঢাকনা দিয়ে ঢেকে এভাবে 5-6 মিনিট রান্না করব। 5-6 মিনিট পর ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলোকে একটু ছোট ছোট করে কুচি করে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের গ্রানে ডিম তরকারিটা খেতে খুবই ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ডিমের সাথে মিশিয়ে নিলেই হয়ে গেল ইলিশ মাছের ডিম ভুনা রান্না। এভাবে করে আপনারাও ট্রাই করতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে।